ধনী হতে হলে কি করতে হবে? ধনী হতে হলে বন্ধুরা আপনাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কিছু স্টেপ মেনে চললে আপনারা আস্তে আস্তে ধনী হতে পারবেন। ১. লক্ষ্য স্থির করা। আমরা কি কাজ করব, কিভাবে করব তার একটা লক্ষ্য স্থির করতে হবে। কি কাজ করে আমরা টাকা ইনকাম করব এবং কিভাবে করলে আমরা দ্বিগুণ তিনগুণ ইনকাম করতে পারবো সেটা ঠিক করতে হবে। আপনি যদি তৈরি না হন, কোনো লক্ষ্য ঠিক না করেন, মানসিকভাবে রেডি না হন, তাহলে কিভাবে আপনি ধনী হবেন? তাই প্রথমে একটা লক্ষ্য স্থির করুন, কাজ করার জন্য মানসিকভাবে রেডি হন। ২. আর্থিক ব্যবস্থাপনা, সঞ্চয় এবং বিনিয়োগ। ধনী হতে হলে আপনাকে অবশ্যই আর্থিক ব্যবস্থাপনা ঠিক করতে হবে। আপনার অপ্রয়োজনীয় খরচগুলো কমাতে হবে। সঞ্চয়ে আগ্রহী হতে হবে। শুধু সঞ্চয় করলেই হবে না, সঞ্চয়টাকে বিনিয়োগে কনভার্ট করতে হবে। আপনি যে সঞ্চয় করছেন সেটা রেকারিং ফিক্সড ডিপোজিট, গোল্ড, ল্যান্ড, প্রপার্টি, শেয়ার মার্কেট, বিজনেসে জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। অল্প অল্প করে শুরু করুন। শুরু করলে আস্তে আস্তে সব জেনে যাবেন। ইমার্জেন্সি ফান্ড করতে হবে, যাতে মিনিমাম 6 মাস চলার মতো আপনার হাতে টাকা থাকে। প্রতি মাসে একটা আর্থিক পরিকল্পনা করতে হবে। ইনকামের একটা পার্সেন্টেজ আপনাকে সেভ করতে হবে প্রতি মাসে। বিনিয়োগ করলেও আপনাকে সেটা দেখভাল করতে হবে। অন্যের উপরে ছেড়ে দিলে আপনি কখনোই ধনী হতে পারবেন না বা লাভবান হতে পারবেন না। ৩. দক্ষতা উন্নয়ন এবং শিক্ষা অর্জন করুন। ধনী হতে হলে আপনাকে অবশ্যই আপনার দক্ষতা বৃদ্ধি করতে হবে। যে কাজই করুন না কেন সেটা আপনাকে পারফেক্টলিভাবে করতে হবে। আপনি যদি যে কোনো কাজে দক্ষ হন, তাহলে আপনাকে কাজের পেছনে ছুটতে হবে না, লোকে কাজ করানোর জন্য আপনার পেছনে ছুটবে। আমরা যে কোনো কাজ করানোর জন্য তার কথাই মনে করি যে দক্ষ, কাজ জানে, ভালো এবং সৎ। দক্ষতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে যায়। দক্ষতা এবং শিক্ষা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করে। ৪. আয়ের বহুমুখী উৎস। আমরা যারা জব করি তারা শুধুমাত্র একটা ইনকামের উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানে উন্নত টেকনোলজির জন্য আপনারা 9টা 5টা ডিউটি করেও অনেক কিছু করতে পারেন। আপনার হাতে অনেক অপশান রয়ে গেছে। আপনি চাইলে চাকরির পরও 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, কন্টেন্ট রাইটিং করতে পারেন, ব্লগিং করতে পারেন, অনলাইন বিজনেস করতে পারেন। প্রথমে শিখে নিন, 6 মাস পরে গিয়ে করবেন। বাট 6 মাস পরে হলো তো আপনি টাকা ইনকাম করতে পারবেন? এখন প্ল্যান করুন 6 মাস পর থেকে ইনকাম আসুক। ক্ষতি কী? ইনকাম তো আসবে। মনে রাখতে হবে আপনাকে প্রচুর পরিশ্রম করার মতো, ধৈর্য ধরার মতো, লেগে থাকার মতো সক্ষমতা অর্জন করতে হবে। আপনার যে দক্ষতা আছে সেটাকে কাজে লাগান। ৫. সময় ব্যবস্থাপনা করুন এবং পরিশ্রম করুন। সবার জন্য কিন্তু সময় দিনরাত মিলে 24 ঘন্টা। কেউ এই 24 ঘন্টাকে কাজে লাগাচ্ছে দারুণ প্রোডাক্টিভ ওয়েতে, আর কেউ এই 24 ঘন্টাকে কাজে লাগাচ্ছে দারুণ লেজিভাবে। আপনি সময়কে ম্যানেজ করতে শিখুন। সকালে মোস্ট প্রোডাক্টিভ কাজগুলো করুন। এনার্জি ম্যানেজমেন্ট করুন। নিজের প্রতি মনোযোগী হন এবং পরিশ্রম প্রচুর করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। যদি আপনি ধনী হতে চান, সবাই টাকার পেছনে ছুটছে, সেখানে আপনাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হলে সময়ের মূল্য দিতে হবে। ৬. ঋণ পরিশোধ করুন এবং ঋণ থেকে দূরে থাকুন। বন্ধুরা, অপ্রয়োজনীয় কাজে লোন নেওয়া থেকে বিরত থাকুন। শো অফ করার জন্য লোন নেবেন না। ঋণ করে শো অফ অথবা স্ট্যাটাস মেনটেন করার জন্য লোন করা থেকে দূরে থাকুন। ব্যবসার কাজে লোন নিন। যে লোন নিয়ে আপনার লাভ হবে সে লোন নিন। যে লোন নিয়ে আপনি 13% লোন পরিশোধ করার পরেও আপনি 20 থেকে 25% ইনকাম করতে পারবেন, সেক্ষেত্রে আপনি লোন নিতে পারেন। যে ঋণ আপনি পরিশোধ করতে পারবেন না অথবা যে ঋণ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়াবে, আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে, সেই সব ঋণ থেকে দূরে থাকুন। ৬. আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখুন যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। সবসময় পজিটিভ থাকুন।
একবার না পারলে বারবার চেষ্টা করুন। আমরা যদি হাল না ছাড়ি, একসময় না একসময় ঠিক আমরা আমাদের লক্ষ্যে গিয়ে পৌঁছাবো। পৃথিবীতে যারা সফল হয়েছেন তারা কখনো কিন্তু একবারে সফল হয়নি। তারা বারবার ব্যর্থ হওয়ার পরও নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছিলেন যে আমি পারবো এবং আমাকে দিয়ে হবে। তাই তারা আজ সফল। আমি পারবো এই মানসিকতা ধারণ করুন এবং পজিটিভ থাকুন। 7. মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, নেটওয়ার্কিং বাড়ান। পৃথিবীটা চলে প্রতিদিন লক্ষ কোটি ট্রানজ্যাকশনের মাধ্যমে। সেটা পণ্যের ট্রানজ্যাকশন হতে পারে, টাকার ট্রানজ্যাকশন হতে পারে, সম্পর্কের ট্রানজ্যাকশন হতে পারে। এই ট্রানজ্যাকশনগুলো হয় মানুষের সাথে মানুষের। আপনি মানুষের সমস্যার সমাধান করবেন, কমফোর্ট দেবেন, বিনিময়ে সে আপনাকে টাকা দেবে। সুতরাং মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করা একটা বড় কাজ। আমরা সেই দোকান থেকেই পণ্য ক্রয় করি যেখান থেকে আমরা কমফোর্ট ফিল করি। যার সাথে আমাদের মনের মিল হয় সেই দোকান থেকেই আমরা মাল ক্রয় করি। সুতরাং ভালো ব্যবহারের মাধ্যমে কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, যাতে সে আপনাকেই খোঁজে। প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন, তাদের সমস্যার সমাধান করুন। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।